সোমবার সিইসির সঙ্গে বৈঠকে প্রতীক হিসেবে শাপলার দাবি না ছাড়ার ঘোষণা দেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। বিকল্প হিসেবে দেন সাদা বা লাল শাপলার প্রস্তাব। শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা এই তিনটির মাধ্যমে হতে হবে। তবে এর পরদিনই প্রতীকের তালিকায় শাপলা নেই উল্লেখ করে সে দাবি নাকচ করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। জানান, শাপলা ছাড়াই ১১৫টি প্রতীক রেখে নির্বাচন পরিচালনা বিধিমালার তালিকা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়, তা অনুমোদনও করেছে সরকার। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের ১১৫টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? তালিকায় শাপলা প্রতীক নেই। এখন ব্যাপার হচ্ছে যে এটার ওনাদেরকেই বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে বা সেটার জন্য আমরা জানাবো, এবং ওনারা এটাকে জানেন যে এটা নাই। তো এখন নিষ্পত্তিতে হবে দুজনের সম্মতিতে। তো আমরা আশা করছি যে একটা সম্মতি তো ওনাদেরই বলতে হবে। এদিকে ২৮ সেপ্টেম্বর থেকে নির্বাচন নিয়ে নাগরিক সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করছে ইসি। পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব, এবং আমরা প্রাথমিকভাবে কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে ২৮ তারিখ থেকে করা হবে, এবং একটু গ্যাপ দিয়ে করতে হবে, কারণ হচ্ছে যে ছুটির দিন আছে, পূজার ব্যাপার আছে, এই সমস্ত কাজে আমরা ওই শিডিউলটা করে নিই। তবে ২৮ তারিখ থেকে আমরা শুরু করব। এই সময় নতুন করে কয়টি রাজনৈতিক দল নিবন্ধন পাচ্ছে তা দ্রুত প্রকাশ করা হবে বলেও জানান ইসির এই সিনিয়র সচিব। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।